হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে মা মেয়ে মিলে সকাল সকাল কাজে লেগে পড়েছি। তো কি কাজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, বাবি কিন্তু প্রথমেই খাটের ছত্রিগুলো খুলে রাখছে। আর হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে কিন্তু আমরা খাটের পজিশানটা চেঞ্জ করব। খাটটা প্রথমে ছিল আমাদের পূর্ব পশ্চিমে মুখ করা, সেটাকে আমরা উত্তর দক্ষিণে শিফট করব। তো এটা কিন্তু একটা বিশাল বড় কাজ। আমি ফার্স্টে বাবিকে বলেছিলাম যে থাক, ছেড়ে দে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলে তারপরে তিনজনে মিলে করব। তো ওই কিন্তু আমাকে বললো, মা তুমি চলো, তুমি আর আমি ধরি, আমরা দুজনেই ঠিক করতে পারবো। দেখা যাক কতটা কি করতে পারি। এর মধ্যেই আমরা জায়গাটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। এই যে এত ধুলো আবার খাটের তলায় জমা হয়ে যাবে, সেই জন্য। আর এই যে আমার সহযোগী ব্যক্তি, আর এইটার থেকে আর ওই সাইডের ওই পায়াটার থেকে কিন্তু ইট বের করা হয়ে জাস্ট আর একটা পায়া বাকি ইট বের করার জন্য। সো আই থিঙ্ক উই ক্যান ডু ইট। দাঁড়া, ওখানটা দাঁড়া। মেন ইটটা আমাদের বের করা হয়ে গেছে গাইস, আমরা বিশ্বজয় করে ফেলেছি। ওই দেখো, যেটা সম্ভব না ওইখান থেকেই ওনাকে বেরোতে হবে। আর এই যে এই হচ্ছে এই চারটে ইট। এবার আসল কাজ হচ্ছে এই খাটটাকে ঘোরানো। দেখো কতটা নিচু হয়ে গেছে। ইনিও ঘেমে গেছেন, আমিও ঘেমে গেছি। সো লেটস ডু ইট। ঘোরা, আস্তে করে দেখ এটা ঘোরাতে পারিস কিনা। আরে তুমিও এসো। তো ফার্স্টে কিন্তু টিভি ক্যাবিনেটটাকে সরিয়ে নিয়েছি খাটটাকে ঘোরানোর জন্য, কারণ ওখানে থাকলে কিন্তু খাটটা বেঁধে যাবে। তো তারপরে যে মেন কাজ ছিল সেটা হলো খাটের তলায় যে ইটগুলো দেওয়া ছিল সেগুলোকে বার করা। সেটা কিন্তু একটা বড় কাজ ছিল, তো সেগুলোও করা হয়ে গেছে। তারপরে দেখছিলাম বাবি একা পারে কিনা, তো ওই জন্য ও ধরছিল আর আমি একটু ক্যামেরা করছিলাম। তো তারপরে দুজনে মিলে লেগেছি। অ্যাকচুয়ালি ও আমাকে খুব এনকারেজ করেছে এই ব্যাপারটা নিয়ে, কারণ আমার একার পক্ষে সত্যি কথা বলতে সম্ভব হতো না। আর দেখো, মাঝে মাঝে কিন্তু এরকম পজিশন চেঞ্জ করলে কিন্তু ঘরবাড়ি বেশ ভালো লাগে দেখতে, মনটাও বেশ ভালো লাগে। হ্যালো, আমরা কিন্তু খাট ঘুরিয়ে ফেলেছি। আর দেখতে পাচ্ছ এখানে আমাদের ঘরটা অন্ধকারেও ঠিক কতটা আলো আলো হয়ে গেছে, কারণ এই জানলাটা পুরো খুলে গেছে। এই জানলাটাও পুরো খোলা রয়েছে, পুরোটা খোলা নেই, হাফ ভাঁজ করা। আবার এই জানলাটাও খোলা রয়েছে। তো আমাদের খাটটা পুরো ঘুরে গেছে। বা একটু দেখিয়ে দাও কেমন লাগছে। আমার হাতে লেগে গেছে, কিন্তু আমারও প্রচণ্ড হাতে লেগেছে, কোমরেও হালকা হালকা ব্যথা করছে, বাট ঠিক আছে। আর এখানে একটা খাটের ডিজাইন আছে, সেটাও বোঝা যাচ্ছে। আর ওখানে টিভিটা থাকবে। তো খাটটা কিন্তু অ্যাট লাস্ট আমাদের ঘোরানো হয়ে গেছে। এরপর টিভি ক্যাবিনেটটা নিয়ে আসছি তার জায়গায়। আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে হয়তো ধরবে না, তো দেখলাম না, বেশ ভালোই ঠিকঠাক ধরে গেছে। আর এই কাজগুলো করে না দুজনে মিলে আমরা খুবই কাহিল হয়ে পড়েছি। সত্যি কথা বলতে খাটটা কিন্তু প্রচণ্ড ভার ছিল, আর তার উপরে দুজনে মিলে ধরে এটাকে তোলা সত্যি খুবই টাফ ছিল। তারপর এখানে বাবি আবার খাটের ছত্রিগুলো লাগিয়ে দিচ্ছে। আর দেখো, পুজোর আগে কিন্তু সবাই চায় তাদের ঘর বাড়ি সব নতুন করে সাজিয়ে তোলার, তাদের বাড়িকে আবার নতুন করে মেকওভার করার। তো আমরাও কিন্তু মা মেয়ে মিলে সেই চেষ্টাটাই করছি। আর এই সুযোগে কিন্তু আমাদের বাড়িও ডিপ ক্লিন করা হয়ে গেছে। এই ঘরটা তো পুরোই ক্লিন করা হয়ে গেল, ওপর নিচ সব। তারপরে বাবি এই খাটের ছত্রিগুলো একটু মুছে দেবে, কারণ যেহেতু একটু ধুলো পড়েছে, খাটটা ঘোরানো হয়েছে। তো এই সুযোগে কিন্তু এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেল। এরপর একদিন বাবির ঘরটা ধরতে হবে। পুজো কিন্তু একদম এসেই গেছে, তো যাই হোক তার আগেই করে নেওয়ার চেষ্টা করতে হবে। আজকে ঘরটা আর কিচেনটা করার ইচ্ছে আছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখো, এখন কিন্তু অলমোস্ট 11টা বেজে গেছে। আর এর মাঝে কিন্তু আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, তো সেটার আর ক্যামেরা করা হয়নি। তবে ওর বাবা বাড়ি থাকলে কিন্তু এই কাজগুলো কিছুতেই হতো না। ওর বাবা দেখলেই, মানে এই সমস্ত কাজ করা দেখলে ভীষণ রেগে যায়, নিজে তো করবেও না, আর আমাদের করা দেখলেও খুব রাগারাগি করে। তো যাই হোক, আমার আর মেয়ের একটু ইচ্ছে ছিল যে খাটটাকে এইভাবে ঘুরিয়ে দেবো, তাহলে সামনেটা কিন্তু অনেকখানি জায়গা পাওয়া যাবে। আর সেটাও কিন্তু হয়েছে, তো তোমাদের পুরোটা একবার ঘুরিয়ে দেখাবো। আর ওই ঘরে যে টি টেবিলটা ছিল সেটাও কিন্তু এই ঘরে আনা হয়েছে। এরপর বেডশিটটাও আমি চেঞ্জ করে দিলাম, যেহেতু খুবই ধুলো ছিল, তো ওই জন্য বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আবার পুজোর আগে আগে আর একটা নতুন বেডশিট পেতে দেবো।
তো দেখো এরপর যাব রান্নাঘরে, রান্নাবান্না করতে অনেকটা বেলা কিন্তু হয়ে গেছে। আর রান্নাঘরটাও আজকে একটু পরিষ্কার করব। তো জানি না কতদূর কী করতে পারবো। ওর বাবা কিন্তু কালকে একটু চিংড়ি মাছ এনেছিল, সেটাই রেখেছিলাম। তো সেটা দিয়ে ঝটপট একটু চিংড়ি মাছ ভাপা করেছি। সেটার জন্য কিন্তু আমি একটু সর্ষে পোস্ত আর নারকোল বেটে নিয়েছিলাম মিক্সিতে। তো সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে ভাতের মধ্যে এটা দিয়ে দেব। আর করব গুঁড়ি কচু আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। ব্যাস আজকে কিন্তু একদম সোজা সাপটা রান্না। আর রান্নাবান্না করার পরে কিন্তু আবার রান্নাঘরটাও একটুখানি ক্লিন করার ইচ্ছা আছে, কারণ আর কিন্তু একদম সময় নেই, পুজো একদম এসে গেছে। আর আজকে যদি না করতে পারি তাহলে কিন্তু আর হবে না। ওই জন্য আজকে একটু দেরি হলেও রান্নাঘরটা একদম ক্লিন করে তারপরেই কিন্তু স্নানটা করব। তো যাই হোক, রান্না কিন্তু এখানে আমার হয়ে গেছে। এরপর আমি চলে এসেছি। এই দেখো, এই থাকাটায় প্রচণ্ড তেলচিট হয়ে গেছে। এটা কিছুদিন ছাড়া ছাড়া পরিষ্কার না করলে না খুব তেলচিটে হয়ে যায়। যেহেতু আমার চিমনি নেই, তো কিছুদিন ছাড়া ছাড়াই কিন্তু পরিষ্কার করতে হয়। আর এটা কিন্তু অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না। মানে আমি ভাবছিলাম যে পুজো আসছে, পুজোর আগে করব এই করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেখো পরিষ্কার কিন্তু হয়ে গেছে। এরপর আমি সোজা আগে স্নান করে নেব, তারপর আবার বাদবাকি কাজ সারবো স্নান করে খেয়ে নিয়ে। তো দেখো এরপর আমি কিন্তু খেয়ে দিয়ে সোজা বিকেলে চলে এসেছি। আর কৌটো বাটাগুলো কিন্তু আমি কালকে সব ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মশলার কৌটোটায় ভাবলাম মশলাগুলো সব ঢেলে ফেলি। তো বাবির পড়া আছে, ও পড়তে চলে গেছে। ও পড়ে এলে ওকে নিয়ে একটু বেরোতে হবে। অ্যাকচুয়ালি ওর কিন্তু এখনও কোনো কসমেটিক্স কেনা হয়নি। তো কদিন ধরেই বলছে মা চলো চলো। তো আমি ভাবছি আজকে না কাল, কাল না পরশু এই করছিলাম কদিন ধরে। তো আজকে কিন্তু না নিয়ে গেলে আর রক্ষে নেই। তো ও বললো আমি পড়ে আসি, তারপর কিন্তু আমি আর তুমি যাব। তো আমি ভাবলাম তাহলে বিকেলবেলা যখন হাতে সময় আছে তাহলে এই কাজটা আগে করে নিই, রান্নাঘরের কাজটা, তারপর ওর সাথে যাব। আর দেখো রান্নাঘরটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানটা পুরো ক্লিন করা হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কেমন লাগছে, কমেন্ট করে জানিও অবশ্যই। তেলগুলো কিন্তু এখন আর ঢাললাম না, শুধু তেলের জার দুটোই ধুতে বাকি আছে। তো ভাবলাম ষষ্ঠী আগের দিন তেলের জার দুটো ধুয়ে নেব। ততদিনে এই যেটুকু তেল আছে এটা রান্না করে শেষ করে ফেলি, তারপরে ওগুলো ধুয়ে নেব। তো চলে এলাম সন্ধেবেলায়। আর দেখো বাবিও কিন্তু পরে চলে এসছে, এখানে এসে কিন্তু রেডি হয়ে গেছে। আর যেহেতু একটু পুজো পুজো ভাইবস চলে এসছে, তো আমরা কিন্তু মা মেয়ে দুজনে একটু সাজুগুজু করে নিয়েছি। মানে অন্যদিন যেভাবে বেরোই তার থেকে কিন্তু আজকে একটু বেশিই সাজুগুজু করে ফেলেছি, কারণ রাস্তায় বেরোলেই না প্যান্ডেল লাইটিং সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদিও বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাঙালির বলে না যে দুর্গাপুজোর সময় যতই ঝড় বৃষ্টি তুফান হোক না কেন, বাঙালির আনন্দ ইমোশন কিন্তু কেউ আটকে রাখতে পারে না। আর তোমাদেরকে বলেছিলাম আমার বেডরুমটা মেকওভার করার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, তো সেটা আর মনে ছিল না ক্যামেরা করতে। তো নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। পুজো আসবে আসবে এটাই একটা আনন্দ, কিন্তু সত্যি কথা বলতে পুজো এসে গেলে না আমার ভীষণ মন খারাপ লাগে। কারণ আমি জানি পুজো আসা মানেই তো চলে যাওয়া। তো যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু একটা আসার আনন্দ থাকে। তো টুকিটাকি কেনাকাটি কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল, তো সেটাই দেখছিলাম হয়েছে কি না, কিন্তু এখনও কিন্তু হয়নি। বললো ষষ্ঠী বা সপ্তমীর দিন দেবে। তারপর চলে যাব শিবুদার দোকানের এগরোল খেতে। আর আজকে কিন্তু আমরা মা মেয়ে অনেকটা কাটাকাটি করে নিয়েছি সকাল থেকে। আর যেহেতু ওর বাবা বাড়ি নেই, তো ভাবলাম ডিনারটা আজকে বাইরে থেকেই করব। বাইরে থেকে করব বলতে কিনে নিয়ে এসে বাড়িতেই খাবো, কিন্তু বাড়িতে আর কোনো কিছু রান্না ঝামেলা করব না। আর দেখো বাবি যে লিপস্টিকটা কিনেছিল, নিউড কালারের লিপস্টিক, ওর ভীষণ পছন্দের। তো সেটাই এসে আগে একটু ঠোঁটে দিয়ে দেখলো কেমন লাগছে কালারটা। তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।